ভোটের আগে নোয়াপাড়ায় বিস্ফোরণের ঘটনা, বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। ভোটের আগে নোয়াপাড়ার ছবি আপনাদের দেখাবো। নোয়াপাড়ায় বিস্ফোরণের ঘটনা, যেখানে কেঁপে ওঠে গোটা এলাকা। নোয়াপাড়া থানা এলাকায় বিস্ফোরণ, বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। স্প্রিন্টার ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। যে ছবি আপনাদের দেখানো হচ্ছে নোয়াপাড়ার ছবি, যেখানে বিস্ফোরণ ঘটে। ভোটের আগে নোয়াপাড়ায় বিস্ফোরণের ঘটনা, নোয়াপাড়া থানা এলাকায় বিস্ফোরণ, বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। স্প্রিন্টার ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। যে ছবি আপনাদের দেখানো হচ্ছে নোয়াপাড়ার ছবি, যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে, অর্থাৎ ভোটের মুখে বিস্ফোরণের ঘটনা নোয়াপাড়ায়। ছবি আপনারা দেখতে পাচ্ছেন নোয়াপাড়ার ছবি, যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং থানা চত্বরে, একেবারে থানার পাশেই বিস্ফোরণ হয়, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন যে থানার ভেতর থেকেই শব্দ আসে। ভোটের মুখে ফের শহরে বিস্ফোরণের ঘটনা, নোয়াপাড়ার ঘটনা। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শোনাবো একবার। এটা প্রথমবার হয়েছে, 30 বছর ধরে আছি আমরা, প্রথমবার হচ্ছে। আর এরকম সাউন্ড এরকম আওয়াজ যেরকম ফাটলে যে তারে যে গ্যাস সিলিন্ডার ফুটে গেছে, এরকম হয়েছে। এত জোরে আওয়াজ, কত জোরে আওয়াজ, পুরো পাড়া লোক এসে গেছে। একটু তো কাজ হচ্ছে রোডে, তাহলে কেউ আসতে পারে না এখানে, সবাই কাজ হচ্ছে। মানে পুরো ধোঁয়া ভরে গেছিল। ও বাবা রে, কার রূপ তো দেখতে পাচ্ছি না, একদম ধোঁয়া ধোঁয়া সব। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কে এলাকাবাসী। আমি হঠাৎ করে 10:10-এ আমি টিফিন করছিলাম, এখানে বসে আমাদের টিফিন করছিলাম, হঠাৎ করে বম বিস্ফোট হলো এখান থেকে। তাহলে বাচ্চারা ওখানে চিলাচিলি করলো, আর আমি বললাম কি হয়েছে, তো এরকম দেখলাম কি বম বিস্ফোট হয়েছে। সঙ্গে সঙ্গে গেলাম থানার মধ্যে, সব আশেপাশের যত ছেলে ছিল সব নিয়ে থানাতে গেলাম। তো বলছে কি ঠিক আছে, ওখানে স্কুটির টায়ার ফেটেছে, না বোঝার জন্য বলছে কি স্কুটির টায়ার ফেটেছে। হ্যাঁ, স্প্রিংটা পেলাম ওখান থেকে। ওই মোটামুটি 4-5টা আছে স্প্রিংটা। এবার বড় তাহলে কি চাইবো, আমাদের তো একটা থানার একটা কানুনি ব্যবস্থা থাকে, কোনো কানুনি ব্যবস্থা নেই এখানে। আমরা তো চাইছি এখানে 35-40 বছর থেকে এখানে এখন চাচ্ছি, কোনো এরকম ঘটনা হয়নি আজ থেকে।